আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখন আমরা দেখব যে কিভাবে একটি মেগা অ্যাকাউন্ট করতে হয়। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে মেগা অ্যাকাউন্ট করার আগে আপনাকে জানতে হবে যে মেগা বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে? তো বেসিক্যালি যদি আপনার কখনো ক্লাউড স্টোরেজের প্রয়োজন হয়, দ্যাট টাইম ইট ক্যান বি ইউজ মেগা অ্যাকাউন্ট। ঠিক আছে? তো মেগা অ্যাকাউন্টের জন্য প্রথমে আপনাকে ইন্টারনেটের সাথে কানেক্টিভিটি থাকতে হবে। ইন্টারনেটের সাথে কানেকশন থাকার পরে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখবেন হচ্ছে কি মেগা, লেখার পরে ইন্টার করবেন। তো ইন্টার করার সাথে সাথে আপনাকে মেগা ক্লাউড স্টোরেজে নিয়ে যাবে, অর্থাৎ এখানে আপনি আপনার টোটাল ডকুমেন্ট, আপনার যে পার্সোনাল ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি স্টোরেজ করে রাখতে পারবেন। ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ মেগা। তো এখানে আপনাকে মেগা কাকে বলে সেটা সে বলে দিচ্ছে যে মেগা হচ্ছে সিকিউর ক্লাউড স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন প্রাইভেসি বাই ডিজাইন। ঠিক আছে? তো বেসিক্যালি হচ্ছে আপনি সিকিউর আপনার ক্লাউড স্টোরেজ করতে পারবেন, অর্থাৎ আপনার ডেটাগুলোকে খুব সুন্দরভাবে ক্লাউড স্টোরেজের মাধ্যমে সংরক্ষণ করে রাখতে পারবেন। ঠিক আছে? তো বেসিক্যালি যদি আপনি একটা মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার 50 GB ফ্রি স্টোরেজ মেগা দিয়ে থাকবে। ঠিক আছে? তো এখানে দেখুন ক্রিয়েট এ মেগা অ্যাকাউন্ট, create a mega account to get 50 GB ফ্রি স্টোরেজ। তো প্রথমত হচ্ছে আপনার যদি মেগা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে সে 15 GB কিন্তু ফ্রি দিচ্ছে। ঠিক আছে? এরপরে যদি আপনার 15 GB বেশি প্রয়োজন হয় বা আপনার যদি বড় কোনো একটা স্টোরেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা কি করবেন, অবশ্যই সেটাকে প্রাইসিং করে কিনে নিতে পারবেন। ঠিক আছে? তো বেসিক্যালি এখানে প্ল্যাটফর্ম দেখুন, প্ল্যাটফর্ম কি কি প্ল্যাটফর্ম, ডেস্কটপ, মোবাইল, ইউডব্লিউপি, মেগা এক্সটেনশন, মেগা, সব প্ল্যাটফর্মগুলো এখানে আপনাকে শো করতেছে। তো এরপর হচ্ছে কি বিজনেস। তো আপনি যদি আপনার এই মেগা স্টোরে যদি বিজনেস পারপোজ কিনতে চান তো সেই ক্ষেত্রে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টে এখানে বিজনেস অ্যাকাউন্টে যদি আপনি ক্রিয়েট করেন, এখানে ক্লিক করলে দেখুন এখানে আপনাকে বলতেছে $10। ঠিক আছে? তো এই এই টাকাটা যদি আপনি পে করে থাকেন সেক্ষেত্রে সে আপনাকে এই স্টোরেজটা দিবে বিজনেসের জন্য। ঠিক আছে? ওকে। তো এরপর যে প্রাইসিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে দেখুন যে বাংলাদেশ টাকা হচ্ছে 499, এই পার মান্থ 400 GB স্টোরেজ। ঠিক আছে? তো 400 GB স্টোরেজ যদি আপনি নেন পার মান্থ সেক্ষেত্রে আপনাকে 499 টাকা পে করতে হবে। এবং যদি এর চেয়ে বেশি স্টোরেজ নেন 2 TB, 8 TB and 16 TB টেরাবাইট সেক্ষেত্রে আপনাকে এই টাকাটা কি করতে হবে, পে করতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে কি সাপোর্ট। তো মেগা যে সাপোর্টগুলো আপনাকে দিয়ে থাকে সেই সাপোর্টগুলো এখানে আপনাকে শো করতেছে। হাউ ক্যান উই হেল্প ইউ টুডে। সো আপনি যদি কোনো মেগা সাপোর্ট প্রয়োজন হয় দ্যাট টাইম ইট ক্যান বি ইউজ টু দিস সাইট। ওকে। ওকে। তো বেসিক্যালি এখন আমরা দেখব কিভাবে একটা মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জিমেইল অ্যাড্রেসের মাধ্যমে। এর পূর্বে অবশ্যই আপনাকে আপনার একটা জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করে নিতে হবে। এরপর এখানে দেখবেন যে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট। ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্টে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্টে যাবে, অথবা হোয়াট ইজ মেগা এখানে ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার সাথে সাথে এখানে বলতেছে যে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট, ফার্স্ট নেম, এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা ইউজ করবেন। আমি এখানে দিচ্ছি এমডি মমিনুল। লাস্ট নেম, আপনার যে লাস্ট নেম সেটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস আমি পূর্বেই বলে দিয়েছি আপনাকে অবশ্যই আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, কারণ মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ঠিক আছে? তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিচ্ছি। @gmail.com। ওকে। এরপরে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড না, এই পাসওয়ার্ড হচ্ছে আপনি মেগা অ্যাকাউন্টে কি ধরনের পাসওয়ার্ড ইউজ করবেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন। ঠিক আছে? তো অবশ্যই আপনাকে পাসওয়ার্ড পলিসি অর্থাৎ পাসওয়ার্ড একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে সেই পাসওয়ার্ডটাকে আপনাকে এক্সিকিউট করতে হবে। সেখানে অবশ্যই সেই পাসওয়ার্ডের কম্বিনেশন থাকবে লেটার্স, থাকবে ক্যাপিটাল, আপার কেস এবং কি লোয়ার কেস, থাকবে কোনো স্পেশাল কি বা এই ধরনের কম্বিনেশন করে আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো এখানে আমি আমার পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন রিটাইপ পাসওয়ার্ড, আমি পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে নিচেও দিতে বলতেছে। ঠিক আছে? তো কনফার্ম পাসওয়ার্ড,
ওকে, তো কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে এখানে আপনাকে অবশ্যই চেকবক্সে ক্লিক করতে হবে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ আই লস মাই পাসওয়ার্ড আই মে লস মাই ডাটা। ওকে, এরপর হচ্ছে আই এগ্রি উইথ দ্য মেগা টার্মস অ্যান্ড কন্ডিশন দেবেন, দেওয়ার পরে হচ্ছে কি ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, যখন আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিচ্ছেন প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড ক্লিক টু দ্য লিঙ্ক টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট। তো যে ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে কি করেছে, তার একটা মেল সেন্ড করেছে, ঠিক আছে। এখন সেই ইমেল অ্যাড্রেসে আপনি লগ ইন হবেন। এখানে আপনি আপনার জিমেল অ্যাড্রেসটি দিবেন। এরপর হচ্ছে কি আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। অর্থাৎ আপনি আপনার জিমেইল অ্যাড্রেসে গিয়ে যে মেগা থেকে একটা কনফার্মেশন মেল পাঠানো হয়েছে, এই যে ভেরিফিকেশন, এই মেলটাতে ক্লিক করি, তাহলে এখানে দেখেন ভেরিফাই মাই ইমেল, ঠিক আছে। তো ভেরিফাই মাই ইমেল, আমরা দেখেন ভেরিফাই করার জন্য কি করব, ভেরিফাই করব, ভেরিফাই মাই ইমেল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্ট, এখানে কনফার্ম ইউর অ্যাকাউন্টে বলতেছে ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড। আমি যে পাসওয়ার্ডটা দিয়ে কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে এখন আমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কনফার্ম ইউর অ্যাকাউন্ট। তো যখন আমি কনফার্ম মাই অ্যাকাউন্ট দিয়েছি তখন সে আমার অ্যাকাউন্টের ভিতর লগ ইন করাচ্ছে। তো এখানে আমাকে বলতেছে যে ফ্রি অলওয়েজ 50 GB এবং এগুলো হচ্ছে কি আমার পেইড। তো আপনি যদি আপনার স্টোরেজের যদি বেশি প্রয়োজন হয়ে থাকে দ্যাট টাইমে আপনি অবশ্যই এটাকে কি করবেন, এখান থেকে আপনার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আপনি এটাকে বাই করতে পারবেন, ঠিক আছে, বা কিনতে পারবেন। তো 50 GB এখান থেকে ফ্রি, 50 GB আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, দিস ইজ মাই প্রোফাইল নেম এমটি মোহাম্মদুল ইসলাম মুবিন, এবং এখানে আপনি ক্লিক করলে আপনার প্রোফাইলে সে নিয়ে যাবে, ঠিক আছে। তো এটি হচ্ছে বেসিক্যালি একটা প্রোফাইল। এখানে এই ডাউনলোড কি, ব্যাকআপ ও রিকভারি কি, যদি কখনো আপনার এই মেগা অ্যাকাউন্টে যদি আপনার কি ভুলে যান সেক্ষেত্রে আপনার এই কিটা আপনাকে হেল্প করবে সেটা আবার পুনরায় ফিরে পাওয়ার জন্য। তো এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে অবশ্যই আপনি আপনার কোনো সেভ স্টোরেজের জায়গায় রেখে দেবেন, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে আমার ক্লাউড স্টোরেজের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পাবো যে এখানে জাস্ট আমি এখানে ক্লিক করি ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে এখানে থেকে এমপি মোহাম্মদুল ইসলাম মুবিন, চাইলে আপনি এখান থেকে পিকচার অ্যাড করে নিতে পারবেন অথবা আপনার পিকচার অ্যাড করতে পারবেন। আপনার জিমেল অ্যাড্রেস, আপগ্রেড অ্যাকাউন্ট, আপনি যদি চান আপনার অ্যাকাউন্টটাকে আপগ্রেড করতে পারবেন। তো টোটালি আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো টোটালি আমার এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখান থেকে দেখুন ক্লাউডে ক্লিক করি। ক্লাউড মানে হচ্ছে কি এখানে আমার ডাটা। তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই, এখান থেকে রিমুভ। অ্যাজ সিমিলারলি আমরা যখন আমাদের জিমেল অ্যাড্রেসের মাধ্যমে কোনো ডাটা ক্লাউড স্টোরেজ করে থাকি, সিমিলারলি মেগা অ্যাকাউন্টে আমরা কি করবো, ডাটা ফাইল আপলোড করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে দেখি, এখান থেকে নিউ ফোল্ডার, আপনি চাইলে ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে যদি আমি ফোল্ডারের নাম দিয়ে থাকি ফোল্ডার, তো এখানে আপনার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এই ফোল্ডার এখানে কোনো ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে এখানে রাইট ক্লিক করে আমরা আপলোড ফাইল করতে পারবো অথবা ফাইল আপলোড এখান থেকেও করতে পারবো, ঠিক আছে। এখান থেকে ফাইল আপলোড করলে আমি যদি ফাইল আপলোডে ক্লিক করি তাহলে সে আমাকে ফাইল আপলোডে নিয়ে যাবে। আমি ডেস্কটপে একটা ফাইল আপলোড করে এখানে সাপোজ আমি চাচ্ছি যে এখানে একটা ফাইল আপলোড করব। তো রাইট ক্লিক করে আমি এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করব, করার পরে হচ্ছে আমার ডেস্কটপ লোকেশনটাকে দেখিয়ে দেবো। ডেস্কটপ, এখানে ডাবল ক্লিক করব, করলে হবে কি আমার ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে আমার ফাইল। তো আমি যদি চাই এখান থেকে ফুল ফোল্ডার, এখানে যদি আমি চাচ্ছি যে একটা ফোল্ডার, ফুল ফোল্ডার আমি এখান থেকে একবারে আপলোড করব, অর্থাৎ আপনার কোনো ফাইলে যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে, চাচ্ছেন আপনি পুরো ফোল্ডারটি একসাথে আপনি এখান থেকে আপলোড করতে, তখন কি করবেন, আপনি ফোল্ডার আপলোডে ক্লিক করবেন, করার পরে আপনার ফোল্ডার থেকে ক্লিক করে এখানে আপলোডে ক্লিক করবেন, ঠিক আছে। আপলোড,
তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ফোল্ডারটি কিছুটা সময় নেবে আপলোড হওয়ার জন্য। দেখবেন যে এখানে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাকে আবার দেখিয়ে দিচ্ছি। ফোল্ডার আপলোড, সিলেক্ট আপলোড। সো ফোল্ডার আপলোড করার সময় অবশ্যই আপনার যদি ফোল্ডারের ভিতরে স্টোরেজ মানে আপনার যদি ডকুমেন্ট বেশি থাকে সেক্ষেত্রে সে কিছুটা সময় নেবে। তো এইভাবে আপনি আপনার এখান থেকে ফাইল আপলোড করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি আপনার ফাইল এবং ফোল্ডারগুলো কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। তো এরপরে আপনি চাচ্ছেন যে এখানে ভিউটা কেমন হবে। এখানে দেখুন আপনার ভিউ স্টাইল দেওয়া আছে। আপনি লিস্ট আকারে দেখবেন নাকি ভিউ থাম্বনেল আকারে দেখবেন। তো আপনি এখান থেকে এটা করে নিতে পারবেন। আপনি এখান থেকে চাইলেও নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে চাইলেও ফাইল আপলোড করতে পারবেন, এখান থেকে চাইলেও ফোল্ডার আপলোড করতে পারবেন। এছাড়া আপনি এই জায়গায় এসে আপনি এই শর্ট করতে পারবেন, এ টু জেড নিয়ম আকারেও করতে পারবেন অথবা আলাদা আলাদা। এখন আপনি চাচ্ছেন এগুলো আপনার, এটা কিন্তু আপনার ফোল্ডার, এই ফোল্ডার এখানে আপনি কালার চেঞ্জ করবেন বা আপনি হাইলাইট করতে যাচ্ছেন। তো আপনি এখান থেকে এখানে যাওয়ার পরে জাস্ট লেভেলটা যদি আপনি এখানে রেড দেন তাহলে এখানে লেভেলটা রেড শো করবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড। আপনি ঠিক আপনার স্টোরেজটাকে কিভাবে সাজাবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত। তো আপনি কিন্তু এভাবে আপনার ইম্পর্টেন্ট ডাটাগুলো ক্লাউড স্টোরেজ করতে পারবেন। তো অবশ্যই আপনি সিকিউরিটি উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনার যে ডাটাটা আপনি ক্লাউড স্টোরেজ করতে যাচ্ছেন সেটা কতটা কনফিডেন্সিয়াল এবং কতটা সিক্রেট সেটা আপনি ডিসাইড করবেন। করার পরে আপনি এভাবে এটা কি করবেন, আপলোড করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি রাইট ক্লিক করে পরবর্তী সময় যদি কোনো ডাটা ডাউনলোড করতে চান, সাপোজ আমি এটা ডাউনলোড করব, এখানে রাইট ক্লিক করব, করার পরে ডাউনলোড। তো ডাউনলোড এখানে দুটি অপশন আছে, আপনি কি জিপ আকারে করতে যাচ্ছেন নাকি নর্মাল স্ট্যান্ডার্ড ডাউনলোড করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আপনি এখান থেকে চাইলে আবার এখান থেকে ফেভারিট, আপনি যে আপনার যে ফোল্ডারটা সেটা ফেভারিট আকারে রাখতে পারবেন। সেন্ড টু কন্ট্যাক্ট, কোনো স্পেশাল কন্ট্যাক্টকে আপনি পাঠিয়ে দিতে পারবেন। যদি কাউকে কোনো ফোল্ডারের লিঙ্ক দিতে চান তাহলে গেট লিঙ্ক, সেই লিঙ্কটাকে দিয়ে আপনি লিঙ্ক পাঠিয়ে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি ফোল্ডার রিনেম করতে পারবেন, মুভ করতে পারবেন, এমনকি কপি করতে পারবেন। মুভ আপনার ক্লাউড স্টোরেজ বা রিসাইকেল বিন থেকে করতে পারবেন। ঠিক আছে, আমি যাচ্ছি এটাকে রিসাইকেল বিনে মুভ করে দেবো বা ডিলিট করে দেবো। রাইট ক্লিক অ্যান্ড রিমুভ, ইয়েস, ওকে। সো এটা আমি রিসাইকেল বিনে আমি এখানে ক্লিক করি, দেখি আমার এখান থেকে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে কি করবো, আবার রিমুভ করে দেবো। তো রিমুভ করে দিলে কি ফর এভার এটাকে ডিলিট হয়ে যাবে। তো এরপর হচ্ছে সিকিউরিটি। তো সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে চেঞ্জ পাসওয়ার্ডে যদি ক্লিক করেন তো এখানে নিউ পাসওয়ার্ড একটি অপশন আছে। আপনাকে নিউ পাসওয়ার্ড অপশনের মাধ্যমে আপনি নিউ পাসওয়ার্ডটি দিবেন। এরপর হচ্ছে কনফার্মেশন পাসওয়ার্ড। তো এখানে নিউ পাসওয়ার্ড এবং কি কনফার্মেশন পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এরপর চেঞ্জ ইমেল, আপনি যদি কারেন্ট ইমেল অ্যাড্রেস বাদ দিয়ে নতুন কোনো একটা ইমেল অ্যাড্রেসে অ্যাড হতে চান তাহলে আপনি এখান থেকে নিউ ইমেল অ্যাড্রেসটি দেওয়া এখানে অ্যাড করে নেবেন। রিকভারি কি, ব্যাকআপ কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করেন অর্থাৎ এটাকে এনেবল করে দেবেন। তারপর হচ্ছে কি নেক্সট, তারপর হচ্ছে কি নেক্সট 6 ডিজিট ইন্টারভিউ কোড টু FA। ঠিক আছে, অর্থাৎ আপনার ওই ইমেল অ্যাড্রেসে কি যাবে, সেম আবার একটা নোটিফিকেশন যাবে যেখানে আপনার টু স্টেপ ভেরিফিকেশন করতে বলবে। ঠিক আছে, তো আপনি এখান থেকে সেটা করে নিতে পারবেন। ওকে, এরপর হচ্ছে মেটাডাটা। তো লগ আউট অপশন, এখানে আপনি যদি চান ওয়াইপ অল লোকাল মেটাডাটা হোয়েন লগিং আউট, ইউর নেক্সট লগ ইন উইল টেক লঙ্গার টু প্রসেস। আপনি যদি করতে চান তাহলে এটাকে অবশ্যই এনেবল করে দেবেন, অর্থাৎ মেটাডাটা যদি লগ আউট অপশন রাখতে চান তাহলে। ঠিক আছে, তো বেসিক্যালি এটা হচ্ছে সেশন হিস্টোরি, অর্থাৎ টোটাল সেশন হিস্টোরি কি ক্রোম অন উইন্ডোজ এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে বাংলাদেশ থেকে একটা লগ ইন হয়েছি। তো মোস্ট রিসেন্টলি অ্যাক্টিভিটি হচ্ছে এটা সেশন কারেন্ট। ওকে, তো সেশনটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে হচ্ছে ট্রান্সফার, এরপর হচ্ছে কন্ট্যাক্ট এন্ড চ্যাট। তো আমি এটা আপনাকে পূর্বে বলে দিয়েছি কন্ট্যাক্ট এন্ড চ্যাট। তো বেসিক্যালি এই ছিল হচ্ছে ক্লাউড স্টোরেজ অর্থাৎ মেগা অ্যাকাউন্ট। এই মেগা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি, আমি আবার বলে দিচ্ছি, এই মেগা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ফ্রি 50 জিবি ডাটা স্টোরেজ করে রাখতে পারবেন খুব সহজে। ঠিক আছে, তো আপনি অবশ্যই মেগা অ্যাকাউন্টের সিকিউরিটি নিশ্চিত করবেন এবং আপনার ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো আপনি স্টোরেজ ক্লাউড স্টোরেজ করে রাখতে যাচ্ছেন সেটা আপনি অবশ্যই আগেই পূর্বে ঠিক করে নেবেন। ঠিক আছে, তো এভাবেই আপনি আপনার ল্যাপটপে গিয়ে মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি আবার বলে দিচ্ছি, আপনি আপনার ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজারে অ্যাড হওয়ার সাথে সাথে ব্রাউজারে মেগা অপশন লিখে সার্চ করবেন। লেখার পরে আপনার জিমেল অ্যাড্রেস এবং আপনার নাম দিয়ে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি একটা মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে।
তো এভাবেই বেসিক্যালি একটি মেগা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় এবং এখানে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্টোরেজ করে রাখতে পারি। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। সি ইউ এগেইন টু অ্যানাদার ভিডিওস। টিল দেন বাই। আল্লাহ হাফেজ।